দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এখন হঠাৎ করেই কেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে এই ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত? এটার পিছনে কিন্তু একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ২০২৪ সালে এই দক্ষিণ কোরিয়ার এই যে প্রেসিডেন্টটা আছে, যার বিরুদ্ধে ৩০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত, সে হচ্ছে উত্তর কোরিয়ার উপর ড্রোন হামলার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ দেওয়ার কারণে সেই মামলায় এখন রায় হয়েছে, অর্থাৎ ওনার হচ্ছে আগামী ৩০ বছরের কারাদণ্ড প্রদান করেছে একটি আদালত। এখন একটা দেশের ইন্টারনাল অফ দেশের মধ্যে কিন্তু অনেক রাজনৈতিক পার্টি থাকে, এবং একটা কান্ট্রি চলাইতে গেলে বা রাজনৈতিক দলের মধ্যে বা রাষ্ট্রপ্রধান যে থাকে তা কিন্তু অনেক সমস্যার মোকাবেলা করতে হয়। যেমন ধরেন জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ এবং যারা মন্ত্রীরা ছিল তারা কিন্তু বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি চালাইছে, অর্থাৎ ছাত্রদের উপর গুলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দিচ্ছে বা আদেশ দিচ্ছে। এরকম আরো সরকারের অনেক মন্ত্রণালয়ে বা মন্ত্রী যারা আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু চালাইছে। এটার কারণে কিন্তু দেখবেন জুলাইয়ের অভ্যর্থনের পর তাদের সবার নামে কিন্তু মামলা ক্রিয়েট হয়েছে, এবং তাদের বিরুদ্ধে গিয়ে কিন্তু আদালত একটা রায় দিছে, এবং ফাঁসির রায়ও কিন্তু দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। তো এমন ভাবে একটা সিচুয়েশন কিন্তু যখন ক্রিয়েট হয়ে গেছিল, তখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার উপরে ড্রোন হামলার জন্য বলা হয়েছিল, এবং এই ড্রোন হামলার কারণে এখন এই যে রায়টা আছে ওনার বিরুদ্ধে যেন একটা এগনিস্টে যেন সাধারণ মানুষ বলেন এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সবাই মিলে কিন্তু একটা চাপ ক্রিয়েট করছিল, এবং তারপরেও কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছিল যে উত্তর কোরিয়ার উপরে উনি ড্রোন হামলা চালাবে। সো ড্রোন হামলা কিন্তু তখন চালাইছিল, তখন যে সময় উনি ক্ষমতায় ছিল তখন তো ওনার কোনো কিছু হয় নাই, এখন তো উনি কোনো ক্ষমতায় নাই। এটার কারণেই কিন্তু ওনার যে মামলাটা ছিল সেটার আদালত একটা রায়, সেই রায়টা হচ্ছে আগামী ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এরকম শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট না, আপনি বিগত অনেক দেশ যদি আপনি একটু দেখেন বা একটু নিউজ বা তথ্য নেন, তাহলে দেখবেন এরকম অসংখ্য কান্ট্রি আছে যে কান্ট্রির মধ্যে দেশের যে প্রধান থাকে, দেশ প্রধান অথবা দেশের যে প্রধান যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিরুদ্ধে কিন্তু এরকম দুর্নীতি বলেন বা যে কোনো করার অভিযোগ থাকে, এই অভিযোগের উপরে একনিষ্ঠে পরবর্তীতে কিন্তু মৃত্যুদণ্ড, কারাদণ্ড এরকম কিন্তু অনেক রায় কিন্তু প্রকাশ হয়। সো বাংলাদেশের শেখ হাসিনারও কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটছিল এটার উপরে কিন্তু মৃত্যুদণ্ড রায় আসছে, এবং হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং হচ্ছে আরো যে মন্ত্রীগুলা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রকার রায় কিন্তু আদালত দিছে। সো এভাবে কিন্তু প্রত্যেকটা দেশেরই কিন্তু এরকম কিছু অনিয়ম হয়, অনিয়মের পরে কিন্তু আইন কিন্তু তার নিজের গতিতে চলে, অর্থাৎ তার নিজের যে একটা পাওয়ার বা ক্ষমতা সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। সো এই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এই যে এই রায়টা দেওয়া হয়েছে আদালত ৩০ বছরের কারাদণ্ড, এটা কিন্তু আদালতের তাকে রায় হয়েছে, অর্থাৎ আইনের যে একটা শক্তি সেটা কিন্তু প্রকাশ পাইছে। সো আপনার মতামত কি, কমেন্ট করে জানান।